ভিডিওগুলো আগে দেখুন, তারপরে কথা বলছি। এটা তো একটা ভিডিও দেখালাম, আরও কয়েকটা ভিডিও আছে সোশ্যাল মিডিয়া থেকে, সব ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের একসঙ্গে দেখাচ্ছি এবং লাস্টে আমি এর বিষয় নিয়ে বলবো। আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা খুব গর্বিত, বা আমরা মেয়েরা সবাই এগিয়ে আছি। আজ আমরা যে সুসংবাদ পেয়েছি তাতে আমরা ধন্য হয়েছি। লক্ষ্মীর ভান্ডার বেড়ে গেছে। আমাদের জেনারেল কাস্টের জন্য 1500 টাকা আর শিডিউল কাস্টের জন্য 1700 টাকা পেয়ে আমরা খুব অনুপ্রাণিত হয়েছি। দিদি, আমরা আপনার সঙ্গে আছি, আপনি এগিয়ে যান, আমরা আপনার সৈনিক, আমরা আছি, থাকবো, আপনার কোনো ভয় নাই। 2026-এ আমরা আবার আপনাকেই চাই। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এটা আরেকটি জায়গার ভিডিও। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ঘর উঠেছে বঙ্গে, আমরা দিদির সঙ্গে, ঘর উঠেছে বঙ্গে, আমরা দিদির সঙ্গে। এটা আরেকটি জায়গার। এটা আরেকটা জায়গা। আরেকটা জায়গার। বরণ করে নেওয়া হচ্ছে দিদিকে। লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হয়েছে, সেই কারণে বরণ চলছে। আচ্ছা, ভিডিওগুলো দেখলেন, এবার চলুন বিস্তারিত আলোচনা করা যাক। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই রাজ্য রাজনীতিতে বড় বার্তা দিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বাজেট পেশের দিনেই ঘোষণা হলো লক্ষ্মীর ভান্ডারের বাড়তি টাকা। যে পরিমাণ টাকা পাচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারে, সেই টাকা বেড়ে দাঁড়ালো, সেই টাকার অঙ্ক 500 টাকা করে বাড়ল লক্ষ্মীর ভান্ডার। আর এই ঘোষণার পরই রাজ্য জুড়ে যেন একেবারে খুশির হাওয়া। কেন এই সিদ্ধান্ত এত গুরুত্বপূর্ণ, আর এই ছবিগুলো কি 26-এর ভোটের ইঙ্গিত দিচ্ছে? চলুন বিস্তারিত আলোচনা করা যাক। 2026 সালের নির্বাচন একেবারে দোরগোড়ায়। তার ঠিক আগে রাজ্য সরকারের পক্ষ থেকে 2026 বাজেট পেশ করা হলো, আর সেদিনই লক্ষ্মীর ভান্ডারের যে টাকার পরিমাণ সেটাকেও বৃদ্ধি করা হলো। অর্থাৎ এখন থেকে যারা এতদিন জেনারেল কাস্টের মহিলারা ছিলেন তারা পেতেন 1000 টাকা, এখন 500 টাকা বেড়ে তারা পাবে 1500 টাকা। SC ST ক্যাটাগরির মহিলারা আগে পেতেন 1200 টাকা, এখন তারা পাবে 1700 টাকা। এই ঘোষণায় উপকৃত হবেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলা বলেই মত অনেকের। এই ঘোষণার পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গেল কিন্তু একেবারে ভিন্ন ভিন্ন ছবি। কোথাও গানের তালে নাচ, কোথাও ব্যান্ড পার্টি বাজিয়ে আনন্দ, কোথাও আবার আদিবাসী মায়েরা, মহিলারা তারা তাদের ভাষায় গান গেয়ে মুখ্যমন্ত্রীকে জানালেন ধন্যবাদ। আবার কোথাও দেখা গেল দিদিকে তো সামনে পাওয়া গেল না, দিদির ছবি ব্যানারে লাগানো, সেই ছবিতেই মিষ্টি মুখ করিয়ে দিলেন গ্রামের সংখ্যালঘু মহিলারা। আবার কোথাও দেখা গেল হিন্দু ধর্মাবলম্বী মায়েরা, বোনেরা এবং মহিলারা তারা বরণ ডালা সাজিয়ে মুখ্যমন্ত্রীর ছবি সামনে রেখে বরণ করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।
এই সব দৃশ্যই যেন এখন একেবারে ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে। এই ছবিগুলো দেখেই এখন প্রশ্ন উঠছে যে 2026-এ যে নির্বাচন, সেখানে কি আবারও বাংলার মহিলারা দিদিকেই চাইছেন? রাজনৈতিক মহলের মত, লক্ষ্মীর ভাণ্ডার শুধুমাত্র একটি সরকারি প্রকল্প নয়, এটি হয়ে উঠেছে রাজ্য রাজনীতির সবচেয়ে শক্তিশালী মহিলা ভোট ব্যাংকের প্রতীক। সে আপনারা যতই বিরোধীরা রয়েছেন, যতই কুৎসা অপপ্রচার চালান না কেন, তারা বলুন না কেন যে 1500 টাকায় সংসার চলে না, 1500 টাকায় কি হবে, কিন্তু বাংলার একটা বড় অংশের মহিলারা তারা কিন্তু এটাতে খুশি। হ্যাঁ, অবশ্যই 1500 টাকায় সংসার চলে না, কিন্তু এই 1500 টাকা কিংবা 1700 টাকা, এই টাকাটা এতদিনই বা কে ভেবেছিল? এর আগের সরকারও তো দেয়নি, এমনটাই কিন্তু অনেকের মত। ইনি তো দিচ্ছে, সেটা নিয়েই এই খুশি। সেই কারণে মনে করা হচ্ছে যে মহিলা ভোট যেটা রয়েছে এই বাংলার, আবারও কি তাহলে দিদির দিকেই যাবে? 2026-এ কি মহিলারা দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে? এমন প্রশ্ন কিন্তু উঠছে। বিশেষজ্ঞদের মতে মহিলা ভোটাররা এই প্রকল্পের মাধ্যমে সরাসরি উপকৃত হচ্ছেন। পরিবারের আর্থিক সিদ্ধান্তে মহিলাদের ভূমিকা আরও শক্তিশালী হচ্ছে। আর সেই কারণেই লক্ষ্মীর ভাণ্ডার হয়ে উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র। বাজেটের দিনেই এই ঘোষণা, নির্বাচনের আগে যে তা অত্যন্ত কৌশলী সিদ্ধান্ত, তা বলাই বাহুল্য। সব মিলিয়ে বলা যায় যে বাজেট 2026-এ লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি রাজ্য রাজনীতিতে নতুন বার্তা দিয়ে গেল। এই বিষয়ে আপনাদের কি মতামত? এই খুশির ছবিগুলো কি 2026-এর ভোটের দিকেই, মানে তৃণমূল কংগ্রেসের দিকেই ইঙ্গিত করছে? 2026-এর জেতা ব্যাপারটা, মহিলারা কি আবার দিদিকেই চাইছেন? মতামত জানান কমেন্টে। আবারও আসবো নতুন কোনো প্রতিবেদন নিয়ে, ততক্ষণ দেখতে থাকুন N24 টিভি। বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জয়। আপনাদেরকে আর অন্য কারোর কাছে আমার হাত পাশে পাততে হয় না, দ্বারস্থ হতে হয় না। মমতা ব্যানার্জি কি চান? যে বাংলায় যারা গরিব মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে,